পশ্চিমবঙ্গের বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের ঘটনায় বাড়ছে ক্ষোভ। ধর্ষিতার অবস্থা স্থিতিশীল, তার অস্ত্রোপচার হয়েছে। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হয়। এদেরকে বিজলা গ্রাম থেকে অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে, আর তদন্ত চলছে, সব রকম তদন্ত চলছে। এই জিনিসটাই বলা আছে স্যার। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, মেয়েদের বেশি রাতে বাইরে যাওয়া উচিত নয়। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। এখানে আমরা একটা জাস্টিস চাই, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আরজি করের মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে, এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই। পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই। মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি 9টার সময় একটি মেয়ে বেরোয় কি করে বাইরে? কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই। এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে, যখন তখন মেয়েরা যেতে পারছে। এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না, জানতেই পারতেন না। তাছাড়াও আপনারা দেখবেন 12টা, 12:30, 1টা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায়। কোনো মানে এই হসপিটাল, মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই। আর মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে।